হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। আজকের আবহাওয়াটা খুবই ভালো, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে, শীত প্রায় চলে যাচ্ছে আর বসন্ত আসছে আসছে এরকম একটা ভাব। এই সময় রোদটাও ভালো লাগে আর বাতাসটাও খুব ভালো লাগে। লেবু গাছে কত ফুল এসছে দেখো, এত দেখতে ভালো লাগে না লেবু ফুল, কি বলবো। কাকিমা আজকের একটু ফুরসত পেতেই বাগানটা ঘুরে ঘুরে দেখছে আর বলছে যে প্রত্যেকটা আমের গাছে কি পরিমাণ মুকুল এসছে, আর লেবু গাছগুলোতেও দেখো সব কটাতেই ফুল এসছে। সবুজ গাছপালা, ফুল, ফল এগুলো কিন্তু মানুষের মনকে অনেকটাই শান্ত করতে আর হালকা করতে সাহায্য করে। কাকিমার অফিস ছুটি থাকলে কাকিমা যখনই বাড়ি আসে তখনই বাগানে ঘুরতে কিন্তু একদম ভোলে না। কাকিমাই আমাকে দেখালো যেখানে একটা আম গাছে একসাথে ছোট ছোট আমও ধরেছে, আমের মুকুলও এসছে, আবার ওই একই গাছে বড় একটা আম ঝুলে আছে। তার মানে একসাথে 3টে স্টেজ দেখা যাচ্ছে আমের। এবার এখানে এই কাঁঠাল গাছটা দেখো, গাছটা 1 হাঁটু সমান হবে, কিন্তু তার ফলটা দেখো মাটিতে ঠেকে গেছে। মানে এত ছোট মায়ের এত বড় একখানা বাচ্চা, সেই বাচ্চার ভারে মা মাটিতে ঝুঁকে পড়ে যাচ্ছে। আর এখানে এই যে বেগুন গাছটা দেখছো, এতে না কয়েকটা বেগুনও ধরেছে। কখনো যদি পালং শাকের তরকারি খেতে হয় এই বাগানটাতে এলেই হয়ে যাবে। এখান থেকে বেগুনও পেয়ে যাবে, পাশে পালং শাকের তলা আছে ওখান থেকে পালং শাকও পেয়ে যাবে। সব তুলে নিয়ে গিয়ে রান্না করে ফেলো, খেয়ে নাও। ব্যাস, মাও ওদিকে এসে কাকিমার সাথে যোগ দিয়েছে আর দুজন মিলে ঘুরে ঘুরে বাগানে নতুন কি কি ফল ফুল এসছে সেগুলোই এখন আবিষ্কার করে করে বেড়াচ্ছে। আম গাছগুলোর দিকে তাকালে না চোখ ভরে যাচ্ছে, আম হোক আর না হোক মুকুল তো ভর্তি হয়ে গেছে। কাকিমা আরেকটা জিনিস আমাকে দেখালো, এখানে দেখো এই গর্তের মধ্যে তো সমস্ত সবজির খোসা ফেলা হয়, তার মধ্যে কুমড়োর দানাও কিছু পড়েছিল, সেখানে কুমড়ো গাছও গজিয়ে গেছে। কাকিমা আর আমি চললাম অন্য দিকের বাগানে, সেখানে 3-4টে সিঙ্গাপুরি কলার গাছ, প্রত্যেকটা গাছেই আমরা এখন এক কাঁদি করে সিঙ্গাপুরি কলা দেখতে পাচ্ছি। দেখেই কি ভালো লাগছে কি বলবো। সব মিলিয়ে কিছুটা সময় প্রকৃতির মধ্যে বেশ ভালোই কাটলো। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।